গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ব্লগার টেমপ্লেট 2022। হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের ওয়েবসাইটের জন্য একটি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট কিভাবে ফ্রিতে ডাউনলোড করে ফুল কাস্টমাইজেশন করবেন। তো আমাদের বর্তমানে গুগল অ্যাডসেন্স নিয়ে অনেক আমরা বিভ্রান্তির মধ্যে আছি, কারণ গুগল অ্যাডসেন্স খুব কঠিন হয়ে গেছে। আমাদের বারবার লো ভ্যালু কন্টেন্ট দেখিয়ে আমাদের সাইটগুলো রিজেক্ট করে দিচ্ছে। এই লো ভ্যালু কন্টেন্ট আসার অন্যতম একটি কারণ হচ্ছে ব্লগার টেমপ্লেট। আমরা যে টেমপ্লেটটি ইউজ করে থাকি আমাদের ব্লগার ওয়েবসাইটে, এই টেমপ্লেটের কারণেও আমাদের লো ভ্যালু কন্টেন্ট আসতে পারে। তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রিমিয়াম টেমপ্লেট আপনাদের ব্লগার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। তো এই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল অথবা ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে গিয়ে DOLLA আর $24.xyz এটা লেখার পরে আপনি এখান থেকে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পরে দেখুন, আপনারা যারা রিসেন্টলি এই ভিডিওটি দেখবেন তো আপনারা ফার্স্টে এই পোস্টটি পেয়ে যাবেন। আর যারা কিছুদিন পরে, যারা অনেক দিন পরে দেখবেন, তারা আর কি সার্চ বারে এসে ফ্রি প্রফেশনাল ব্লগার টেমপ্লেট লেখার পরেই আপনারা এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনারা পোস্টটি ওপেন করে নেবেন। এখান থেকে পোস্টটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা চাইলে এই লেখাগুলো পড়তে পারেন, আর যদি না চান তাহলে লেখাগুলো পড়ার কোনো দরকার নেই। তো আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এই টেমপ্লেটে পেজ স্পিড হচ্ছে দেখুন মোবাইলে 99%, ডেস্কটপে 100%। চাইলে আপনারাও চেক করে দেখতে পারেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে নিচে দেখুন লিঙ্কটি কপি করুন, মোবাইল অথবা ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করুন। তো আমরা এটা লিঙ্কটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে গো টু নিউ উইন্ডো, এটাতে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে ডাউনলোড হেয়ার, তো এই ডাউনলোড হেয়ারে আমরা ক্লিক করে দিব। ডাউনলোড হেয়ারে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন গেট থিম, এটা এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। তারপরে ফাইলটি ওপেন করে নিচ্ছি। তারপর ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে আমার এটা এখানে আছে। তো দেখুন এটা এরকম লেখা আসবে CORE মেইন। তো আপনারা এটা জিপ ফাইল আকারে আপনাদের ডাউনলোড হবে। আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট অথবা আনজিপ, যেটা বোঝেন সেভাবে আনজিপ করে নেবেন। আনজিপ করে নেওয়ার পরে দেখুন এরকম একটি ফাইল ওপেন হবে। ফাইলটি ডাবল ক্লিক করবেন, আবারও ডাবল ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম 4টি অপশন আসবে। তো এখান থেকে দেখুন ZTheme V2 মেন MIN, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। অথবা আপনাদের যদি নোটপ্যাড থাকে তাহলে নোটপ্যাডে রাইট বাটন ক্লিক করার পরে নোটপ্যাডে নিয়ে নেবেন। তো আমি এটা এখান থেকে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। ডেস্কটপে নেওয়ার পরে দেখুন আমি এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করব। থিমটি রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি এই কোডগুলো পুরো এখান থেকে কপি করে নেব। পুরোটা কপি করে নেওয়ার পরে চলে যাব আমার ব্লগার কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে দেখুন থিমে ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে এডিট থিমে যাওয়ার পরে এডিট থিমে ক্লিক করে দিলাম। এডিট থিমে ক্লিক করার পরে দেখুন এখানে যে কোডগুলো আছে, কোডগুলো আমরা কন্ট্রোল F ক্লিক করে এখান থেকে ব্যাক স্পেস দিয়ে সবগুলো ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা যে এখনই নোটপ্যাড প্লাস প্লাস থেকে যে আমরা কোডগুলো কপি করেছি সেই কোডগুলো আমরা আমাদের ব্লগার এই থিমের মধ্যে এসে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তারপরে আপনারা এখান থেকে ভিউ ব্লক করে দেখবেন। তো যেহেতু আমি আগেই করেছি, তো আমি দেখুন থিমটা হবে এরকম। তো এখানে একটি উপরে একটি অ্যাড থাকবে, সাইডে অ্যাড থাকবে, অনেক একটি প্রফেশনাল এখান থেকে আপনারা লাইট মোড, ডার্ক মোড সব করতে পারবেন। চাইলে আপনি এখানে আরও সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। তারপর নিচে আসলে আপনি এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিসক্লেমার, তারপরে সোশ্যাল মিডিয়া, এগুলো সব আপনি অ্যাড করতে পারবেন। কপিরাইট খুব সহজেই আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তার জন্য কপিরাইট রিমুভ করার জন্য আপনার কোনো কোড ব্যবহার করতে হবে না। তো চলুন, তো তারপর আমি এখান থেকে যাব লেআউটে যাওয়ার পরে প্রথমে আপনাদেরকে এখানে লোগো আপলোড করতে হবে। তো এখানে দেখুন লোগো, তো যদি লোগো কলম আইকনে আমি ক্লিক করি তো দেখুন এখানে লোগো আপলোড করার মতো কোনো সিস্টেম নেই। তো লোগো আপলোড করার জন্য দেখুন উপরে আপলোড ইমেজের কলম বারে আমরা ক্লিক করব। করার পরে একটু নিচে আসার পরে দেখুন আপলোড ইমেজ ফর্ম কম্পিউটার, এখানে ক্লিক করব। চুজ
সোর্স ফাইলে আসার পর এখান থেকে লোগোটি আপলোড করে দিয়েছি। এখন আমি এই লোগোতে রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস, এই কপি ইমেজ অ্যাড্রেস এটাতে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে সেভ করব না, এখান থেকে ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পরে আবারও চলে আসবো আমরা লোগোতে আসার পরে দেখুন HTTPS থেকে শুরু করে এখান পর্যন্ত আমরা এটা পুরোটা কপি করব। করার পরে আমরা যে লিঙ্কটা নিয়ে এসেছি সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে দেখুন তারপরে আমার লোগোটি চলে আসবে। আমি যে লোগোটি দিয়েছিলাম দেখুন এই লোগোটি দেখুন আমার এখানে চলে এসেছে। তারপরে আমরা এই আমাদের যে মেনু বারটা আমরা এখান থেকে ঠিক করে নিব। তো মেনু বারটা সেট আপ করার জন্য চলে যাব আমরা মেনুতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে হোম আছে, তো আপনারা কলম আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের হোমের যে অ্যাড্রেসটা আছে, ওয়েবসাইট নেমটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর আপনার ক্যাটাগরিগুলো এখানে আপনি অ্যাড করবেন। তো প্রত্যেকটা ক্যাটাগরি আপনারা এখান থেকে অ্যাড করার পরে এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। আর যদি আপনার বেশি কোনো ক্যাটাগরি থাকে তো এখানে অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করার পরেই আপনি এখানে আপনার ক্যাটাগরির নামটা দিয়ে দিবেন। এখানে আপনার লেভেল যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে চলে যাবেন আপনারা আইকনে। তো আইকনে আসার পরে আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ফেসবুক, যেমন ধরুন আমার এখানে শুধু ফেসবুক দেওয়া আছে তাই ফেসবুকটা দেখাচ্ছে। আপনি এখানে টুইটার, ইনস্টাগ্রাম আপনার যা মন চায় তাই এখান থেকে আপনি সেট করে নিতে পারেন। তো আমি ফেসবুকেই রাখছি, আপনারা আপনার মন মতো করে নেবেন। তারপর আমি এখান থেকে ক্যান্সেল করে দিব। তারপর দেখুন অ্যাডভার্টাইজমেন্টগুলো আপাতত কিচ্ছু করার দরকার নেই, এভাবেই থাকবে। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এই মেনু বারে দেখুন আমার পোস্ট শো করতেছে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা পোস্ট আমার এখানে শো করতেছে। তো আমি যদি এখানে আরও বেশি করাতে চাই তাহলে আমাকে দেখুন ব্লক পোস্ট এখানে ক্লিক করতে হবে। ব্লক পোস্টে ক্লিক করার পরে এখানে আমার 8টা দেখাচ্ছে, আমি এখান থেকে 10টা করে দিতে পারি, 9টা 10টা। তো আমি এখান থেকে সেভ করে দিলাম, আবার এখান থেকে সেভ চেঞ্জ করে দিলাম। তারপর আমি যদি একবার এসে রিলোড করি এখানে, তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পোস্ট আমার এখানে শো করতেছে। তো আপনারা আপনাদের মন মতো রাখবেন, যতগুলো পোস্ট এখানে শো করাতে চান সেগুলো রাখবেন। তারপর অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন। এখান থেকে রিমুভ করার প্রয়োজন নেই, এখান থেকে শুধু এই সুইচটা থাকবে, সুইচটা এখান থেকে অফ অন করে দিলেই মানে বন্ধ এবং চালু হবে। ইউ মাই এলস লাইক এটার অর্থ হচ্ছে আমি যদি দেখুন একটি পোস্ট ওপেন করি, তো ওপেন করার পরে দেখুন এখানে আমার রিলেটেড যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমার এখানে দেখাচ্ছে। আমাদের এখানে এক্সট্রাভাবে কোনো পোস্টের লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই যে আরও পড়ুন, একটু আমাদের অন্য একটি আর্টিকেল থেকে ঘুরে আসুন, এরকম কোনো টাইটেল এবং কোনো আলাদা কোনো লিঙ্ক দেওয়ার আপনার প্রয়োজন হবে না। এই থিম থেকেই অটোমেটিকলি আপনার এখানে 3টি রিলেটেড পোস্ট এখানে শো করবে। কোনো ভিজিটর চাইলে এই পোস্টগুলো দেখে আসতে পারবে এবং ঘুরে আসতে পারবে। তো আপনার জন্য অনেক হেল্পফুল এবং অনেক সুবিধা। আর নিচে তো 2টি রিলেটেড পোস্ট অবশ্যই থাকবে। তো এই থিমটির এই সুবিধা, এই থিমটি যদি আপনার ব্লগারে ফুল কাস্টমাইজেশন করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে থিমের জন্য আপনার গুগল অ্যাডসেন্সে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তারপরে আমরা চলে যাব আবার একটু নিচে আসার পরে দেখুন আমি এখান থেকে যদি কপিরাইটে ক্লিক করে দিব। কপিরাইটে ক্লিক করার পরে দেখুন এরকম থাকবে আপনারও। আপনি শুধু এখানে HTTPS থেকে $XYZ তারপর স্ল্যাশ এখানে আপনার ডোমেন নামটি দিবেন। তারপর এখানে ডোমেনের অথরিটিটা দিয়ে দিবেন। অথরিটি দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দেওয়ার পরে আবারও চলে আসবেন ফলো আছে আসার পরে আপনার যে সোশ্যাল যে লিঙ্কগুলো আছে ইউটিউব, ফেসবুক, আপনার যে যত ধরনের লিঙ্কগুলো আছে এখান থেকে এডিট আইকনে ক্লিক করার পরে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে টাইটেলটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই। তারপর অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। তো অ্যাবাউট আস আপনার ওয়েবসাইটের জন্য আপনি কি মানুষদের সার্ভিস দিতে চাচ্ছেন, কি সুবিধা দিতে চাচ্ছেন এবং মানুষকে কি বোঝাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে
তার বিবরণ আপনি এখানে কিছু লিখে দিতে পারেন, তারপর এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। তো আমি যেহেতু দেখাচ্ছি না, কারণ আমি আগেই করেছি, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে লার্নস মোর, মানে হচ্ছে আপনার যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, যে ডিসক্লাইমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, যে লিঙ্কগুলো থাকবে, যে পেজগুলো থাকবে, সেগুলো আপনি এখানে ওই একই পদ্ধতিতে আপনি এখানে সেগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখানে সেভ চেঞ্জ করে দিবেন। আমি করছি না, যেহেতু আমি আগে করেছি। তারপর আসি এবার সাইড বারে। সাইড বারে আসার জন্য অবশ্যই আপনি কি রাখতে চাচ্ছেন, যেমন হ্যাশট্যাগটি প্রথমে রাখার দরকার নেই। তারপর ব্লগ আর্টিকেল, রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি, পপুলার পোস্ট, এই তিনটি রাখলেই যথেষ্ট। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হওয়ার আগে আপনার এত কিছু করতে হবে না, শুধু অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যা যা করা দরকার সেগুলো করবেন, আর নিয়ম মতো আর্টিকেলগুলো পোস্ট করবেন।